আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগের পর্বে অর্থাৎ 11তম পর্বের প্রথম খণ্ডে জেনেছি বনু হাসিম ও বনু মুত্তালিবের সাথে পূর্ণাঙ্গ বয়কট ও তার অঙ্গীকারনামা নিয়ে, এবং শেষ পর্যন্ত সেই 3 বছর কষ্টের অবসান ঘটেছিল অঙ্গীকারনামাটি ছিঁড়ে ফেলার মধ্য দিয়ে। আজকের এই ভিডিও হতে চলেছে আবু তালিবের সাথে মুশরিক কুরাইশগণের শেষ সাক্ষাৎ নিয়ে, কারণ তিনি বৃদ্ধ হয়ে গেছেন ও সেই সাথে 3 বছর গিরিসংকটে থাকার ফলে অসুস্থও হয়ে গেছেন। এই শেষ মুহূর্তে তারা কী কারণে আবু তালিবকে দেখা করতে চায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সামনে চাচা আবু তালিবকে নিয়ে কুরাইশ নেতাগণ কী প্রস্তাব পেশ করে ইত্যাদি ঘটনা অবশ্যই জানবো ইনশাআল্লাহ। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। যেহেতু এটা ধারাবাহিক সিরিজ আকারে পরিবেশন হচ্ছে, তাই নবীজির সম্পূর্ণ জীবনী জানতে আগের পর্ব ও খণ্ডগুলি দেখার অনুরোধ রইল। তবে এই সিরিজের আকর্ষণীয় বিষয় হচ্ছে, যে খণ্ডটি সম্পূর্ণ দেখবেন সেখান থেকে অবশ্যই বেসিক ধারণা লাভ করতে পারবেন, কারণ সেই খণ্ডটির বিষয়বস্তু ভিডিওর থাম্বনেলের উপর নির্ভর করে। চলুন কথা না বাড়িয়ে আরম্ভ করছি 11তম পর্বের দ্বিতীয় খণ্ড। আবু তালিব সমীপে শেষ কুরাইশ প্রতিনিধি দল। গিরিসংকট থেকে বেরিয়ে আসার পর পূর্বের মতো আবারও রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দাওয়াত এবং তাবলিগের কাজ আরম্ভ করে দিলেন। অপরপক্ষে মুশরিকগণ যদিও বয়কট পরিহার করে নিয়েছিল, কিন্তু তবুও পূর্বের মতোই মুসলিমদের উপর চাপ সৃষ্টি এবং আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি অব্যাহতভাবে চালিয়ে যেতে থাকলো। আবু তালিবও পূর্বের মতোই জীবন বাজি রেখে ভ্রাতুষ্পুত্রকে সাহায্য করতে থাকলেন এবং তার নিরাপত্তা বিধানের ব্যাপারে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করে চলতে থাকলেন। কিন্তু এখন তিনি অশীতিপর বৃদ্ধ ও বিশেষ করে গিরিসংকটে 3 বছর যাবৎ অবর্ণনীয় অভাব অনটনের মধ্যে আবদ্ধ জীবনযাপন করার ফলে তার শক্তি সামর্থ্য প্রায় নিঃশেষিত হয়ে পড়েছিল এবং কোমর বক্কাকার ধারণ করেছিল। গিরিসংকটের আবদ্ধ জীবন থেকে বেরিয়ে আসার পর এসব কারণে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। ওই সময় মুশরিকগণ চিন্তাভাবনা করল যে যদি আবু তালিবের মৃত্যু হয় এবং তারা তার ভ্রাতুষ্পুত্রের উপর অন্যায় অত্যাচার করে, তবে এতে তাদের খুব বড় রকমের বদনাম হয়ে যাবে। এ কারণে আবু তালিবের সামনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো একটা সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত। এ ব্যাপারে তিনি কিছুটা সুযোগ সুবিধাও দিতে পারেন। আগে কোনো দিনই যা দিতে তিনি রাজি ছিলেন না। এ চিন্তাভাবনার প্রেক্ষাপটে একটি কুরাইশ প্রতিনিধি দল আবু তালিবের নিকট গিয়ে উপস্থিত হলো এবং এটিই ছিল তার নিকট অনুরূপ শেষ প্রতিনিধি দল। ইবনে ইসহাক এবং অন্যান্যদের বর্ণনাসূত্রে জানা যায় যে যখন অসুস্থ আবু তালিব শয্যাগত হয়ে পড়লেন এবং দিনে দিনে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকলো, তখন কুরাইশগণ এ মর্মে পরস্পর বলাবলি করতে থাকলো যে হামজা ও উমর মুসলিম হয়ে গিয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বিভিন্ন কুরাইশ গোত্রে বিস্তার লাভ করেছে। কাজেই চলো আমরা আবু তালিবের নিকট গিয়ে তাকে তার ভ্রাতুষ্পুত্রের ধর্মপ্রচার থেকে বিরত রাখার ব্যাপারে একটি অঙ্গীকার আদায়ের কথা বলি এবং আমাদের পক্ষ থেকেও কোনো প্রকার অনিষ্ট না করার ব্যাপারে তার অনুকূলে একটি অঙ্গীকারনামা সম্পাদন করে নেই। কারণ এ ব্যাপারে আমরা অত্যন্ত ভীত এবং আতঙ্কিত যে এই ধারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচার অব্যাহত রাখলে লোকজনেরা তার ধর্মমত গ্রহণ করে আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। অন্য এক বর্ণনায় কুরাইশগণের বক্তব্য এ মর্মে প্রমাণ করা হয়েছে, আমাদের ভয় হচ্ছে যে বৃদ্ধ আবু তালিব মৃত্যুবরণ করলে এবং তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেলে আরবের লোকেরা আমাদের নিন্দা করবে এবং বলবে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে রেখেছিল, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি। কিন্তু যখন তার চাচা মৃত্যু মুখে পতিত হলেন তখন তারা তার উপর আক্রমণ করে বসল। যাই হোক, এ কুরাইশ প্রতিনিধি দল আবু তালিবের নিকট গিয়ে পৌঁছল এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা ও মত বিনিময় করল। কুরাইশগণের মধ্য থেকে বিশিষ্ট এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে এ প্রতিনিধি দল গঠিত হয়েছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে ছিলেন উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, আবু জাহেল বিন হিসাম, উমাইয়া বিন খলফ এবং আবু সুফিয়ান বিন হারব। এ প্রতিনিধি দলে ছিল প্রায় 25 জন সদস্য। বৃদ্ধ আবু তালিবকে সম্বোধন করে তারা বলল, হে আবু তালিব, আমাদের মধ্যে মানমর্যাদার যে আসনে আপনি সমাসীন রয়েছেন তা সম্যক অবহিত রয়েছেন এবং বর্তমানে যে অবস্থার মধ্য দিয়ে কালাতিপাত করছেন তাও আপনার নিকট সুস্পষ্ট। আমাদের ভয় হচ্ছে যে আপনি আপনার জীবনের অন্তিম পর্যায়ে অতিবাহিত করছেন। এদিকে আপনার ভ্রাতুষ্পুত্র এবং আমাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত ও মতদ্বৈধতা চলে আসছে সেও আপনার অজানা নেই। আমরা চাচ্ছি যে আপনি তাকে ডেকে নেবেন
এবং তার সম্পর্কে আমাদের নিকট থেকে এবং আমাদের সম্পর্কে তার নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করবেন। এ অঙ্গীকারের উদ্দেশ্য হবে আমরা তার থেকে এবং সে আমাদের থেকে পৃথক থাকবে, অর্থাৎ আমাদের ধর্মমতের উপর সে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না এবং আমরাও তার ধর্মমতের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করব না। কুরাইশ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আবু তালিব তার ভ্রাতুষ্পুত্রকে ডেকে নিলেন এবং বললেন, ভ্রাতুষ্পুত্র, তুমি অবশ্যই অবগত আছো যে এরা হচ্ছেন তোমার স্বজাতীয় সম্মানিত ব্যক্তি। তোমার জন্যই এরা এখানে সমবেত হয়েছেন। এরা চাচ্ছেন যে তোমাকে কিছু ওয়াদা বা অঙ্গীকার প্রদান করবেন এবং তোমাকেও তাদের কিছু ওয়াদা বা অঙ্গীকার প্রদান করতে হবে। অর্থাৎ ধর্মমতের ব্যাপারে তারা তোমার প্রতি কোনো কটাক্ষ করবে না এবং তুমিও তাদের প্রতি কোনো প্রকার কটাক্ষ করবে না। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দলকে সম্বোধন করে বললেন, আমি যদি এমন একটি প্রস্তাব পেশ করি যা মেনে নিলে গোটা আরবের সম্রাট হওয়া যাবে এবং আজম অধীনস্থ হয়ে যাবে, তাহলে এ ব্যাপারে আপনাদের মতামত কি হতে পারে তা বলুন। কোনো বর্ণনায় এমনটিও বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে সম্বোধন করে বলেছেন, চাচা যান, আমি তাদের নিকট থেকে এমন এক প্রস্তাবের প্রতি স্বীকৃতি ও সমর্থন চাই যা মেনে নিলে সমগ্র আরব জাহান তাদের অধীনস্থ হয়ে যাবে এবং আজম তাদের নিকট কর দিয়ে বসবাস করতে বাধ্য হবে। অন্য এক বর্ণনায় একথাও উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা যান, আপনি তাদেরকে এমন কথার প্রতি আহ্বান জানান না কেন যা প্রকৃতই তাদের মঙ্গলজনক। তিনি বলেন, তুমি কোন কথার প্রতি তাদের আহ্বান জানাতে বলছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন এক কথার প্রতি আহ্বান জানাচ্ছি যে কথা মেনে নিলে সমগ্র আরব তাদের অধীনস্থ হয়ে যাবে এবং অনারবদের উপর তাদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইবনে ইসহাকের এক বর্ণনা সূত্রে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আপনারা শুধুমাত্র একটি কথা মেনে নিন যার বদলতে আপনারা হয়ে যাবেন আরবের সম্রাট এবং আজম হয়ে যাবে আপনাদের অধীনস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন তারা একথা শুনল তখন তারা সম্পূর্ণ নিস্তব্ধ ও নির্বাক হয়ে গেল এবং মনে হলো যেন তাদের হতবুদ্ধিতায় পেয়ে বসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একটি কথা মেনে নিলে তারা এত বেশি লাভবান হতে পারবে, এ চিন্তা তাদের মন মগজকে একদম আচ্ছন্ন করে ফেলল। তারা মনে মনে বলতে থাকলো যে একটি মাত্র কথাতে যদি এত বড় উপকার হয় তাহলে তা ছেড়ে দেওয়া যায় কি করে? আবু জাহল বলল, আচ্ছা তুমি বলো তো ঠিক সে কথাটি কি? তোমার পিতার কসম, কথাটা যদি সত্য হয় তাহলে একটি কেন 10টি বললেও আমরা মান্য করতে প্রস্তুত আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া যার উপাসনা করেন তা পরিহার করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একথার প্রেক্ষিতে তারা হাতে হাত মারতে মারতে এবং তালি দিতে দিতে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এটাই চাচ্ছ যে সকল আল্লাহর জায়গায় মাত্র এক আল্লাহকে আমরা মেনে নেই? বাস্তবিক তোমার ব্যাপার বড়ই আশ্চর্যজনক। তারপর তারা নিজেদের মধ্যে একে অন্যকে বলল, আল্লাহর শপথ, এ ব্যক্তি তোমাদের একটি কথাও মান্য করার জন্য প্রস্তুত নয়। অতএব চলো এবং পূর্বপুরুষগণের নিকট থেকে বংশ পরম্পরা সূত্রে প্রাপ্ত দিনের উপরই অটল থাকো, যে যাবৎ আল্লাহ আমাদের এবং তার মধ্যে একটা মীমাংসা করে না দেন। এরপর তারা নিজ নিজ রাস্তায় চলে গেল। এ ঘটনার পর সেই সব লোকজনকে কেন্দ্র করে কুরআন মাজিদে এ আয়াতসমূহ অবতীর্ণ হল। সদ, নসিহাতে পূর্ণ কুরআনের শপথ। এটা সত্য, কিন্তু কাফিররা আত্মম্ভরিতা আর বিরোধিতায় নিমজ্জিত। তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। অবশেষে তারা ক্ষমা লাভের জন্য আর্তচিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণ লাভের আর কোনো অবকাশই ছিল না। আর তারা এ ব্যাপারে বিস্ময় বোধ করল যে তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী এসেছে। কাফিরগণ বলল, এটা একটা জাদুকর, মিথ্যুক। সে কি সব ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেলেছে। এটা বড়ই আশ্চর্য ব্যাপার তো। তাদের প্রধানরা প্রস্থান করল এই বলে যে তোমরা চলে যাও আর অবিচলিত চিত্তে তোমাদের ইলাহদের পূজায় লেগে থাকো। অবশ্যই এ ব্যাপারটির পিছনে অন্য উদ্দেশ্য আছে। এমন কথা তো আমাদের নিকট অতীতের মিল্লাতগুলো থেকে শুনিনি। এটা সির্ফ একটা মন গড়া কথা। সোয়াদ 38 আয়াত 1-7। এতক্ষণ আপনারা শুনলেন 11তম পর্বের দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডের সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হলো। পরের ভিডিওতে 12তম পর্ব নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহু।